30% থেকে 30% ব্যবহার করবে ভারত আর 70% ব্যবহার করবে পাকিস্তান। এটাই ছিল 1960 সালের 19 এপ্রিল যে চুক্তি হয়েছিল বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়। তাতে আমরা ভারতবর্ষ উদারতার দেশ, বারবার ইসলামিক জঙ্গি গোষ্ঠী আমাদের দেশের অভ্যন্তরে ঢুকে আমাদের দেশের নাগরিকদের রক্তাক্ত করেছে, তারপরেও আমরা সহনশীল আচরণ দেখিয়েছি। আমরা কখনো এই চুক্তি বাতিলের কথাও কোনোদিন দুঃস্বপ্নে ভাবিনি। তার কারণ ভারতবর্ষের দীর্ঘদিনের সংস্কৃতি, যার বীজ বপন করে হিন্দু সংস্কৃতি, যার বীজ বপন করে সনাতনী সংস্কৃতি, যে সংস্কৃতি বলে যে গোটা পৃথিবী আমার ভাই এবং বোন। তাই আমরা মনে করেছিলাম যে পাকিস্তানের সাধারণ নাগরিক তো কোনো অন্যায় করেননি, কিন্তু এবারের বিষয়টা ঘটে গেছে ভিন্ন। এতদিন টেররিজমের একটা অন্য চেহারা ছিল, আর আজকে টেররিজম হিন্দুত্বকে চ্যালেঞ্জ করছে। তাই নরেন্দ্র মোদী সরকার এক জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসি নিয়েছে। সেই পলিসিটা কি? সেই পলিসিটা খুব সহজ। জয়শঙ্কর গোটা পৃথিবীর সামনে প্রকাশ করে দিয়েছে, আমরা সেই চুক্তিটিকে এই মুহূর্তে সাসপেন্ডেড কন্ডিশনে রেখেছি, অর্থাৎ আমরা বাতিল করিনি। কিন্তু যতদিন পাকিস্তান টেররিজম না ছাড়বে, আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী জল ওদের দেব না। আর এই জল যদি আমরা না দিই, তাহলে গোটা পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়বে। তার কারণ এই জলের উপর 90% চাষ নির্ভর করে পাকিস্তানের। 90% চাষ যদি বিনা জলে শুকিয়ে যায়, তাহলে পাকিস্তানে আজকে যে খাদ্যদ্রব্য 100 টাকা কেজিতে কিনছে, আগামী 2-3 মাসের মধ্যে সেই খাদ্যদ্রব্য তাদের 300 টাকা 400 টাকা কেজিতে কিনতে হবে। যুদ্ধ করা তো অনেক পরের কথা, অর্ধেক লোক মারা যাবে অনাহারে। আজকে বামেরা দাঁড়িয়ে বলছে মোদীজি কি করছে। মোদীজি যা করছেন সেটা চিন্তা ভাবনা স্তরে আনতে গেলে বাম নেতাদের অনেক দূর অব্দি চলতে হবে। আমি শুধু যে কথাটা বলতে চাইছি যে বামেদের যে চিৎকার, ক্রন্দনরত পরিস্থিতি, সেই পরিস্থিতির আরো একটা দিক হলো এই যে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে মোদী সরকারকে আক্রমণ করা। এটাই যদি তাদের একমাত্র কাজ হয়ে থাকে, তাহলে মানুষ আগামী দিনে তাদের জবাব দেবে। হাইড্রোলিক সেক্টর বন্ধ হয়ে যাবে পাকিস্তানে। এখন এমনিতেই দিনে 10 ঘন্টা বিদ্যুৎ থাকে না। যদি হাইড্রোলিক সেক্টর বন্ধ হয়ে যায় জল না দেওয়ার কারণে, তাহলে পাকিস্তানে অন্তত পক্ষে দিনে 17 ঘন্টা 18 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। আর বিদ্যুৎ যদি না থাকে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গুটিয়ে যাবে পাকিস্তানে। ফলে পাকিস্তানের ভয়ঙ্কর পরিস্থিতির সামনে পাকিস্তান এখন বুঝতে পারছে যে 26 জন হিন্দু মানুষকে খুন শুধু তারা করেনি, তারা ভারতবর্ষের আত্ম অভিমানে আঘাত করেছে। ভারতবর্ষ কতটা অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে পারে তা শুধুমাত্র একটা সিন্ধু নদীর জল আটকে দিয়ে মোদীজি প্রমাণ করে